আজকের রেসিপি চিকেনের মুইঠা। চিকেনের মুইঠা বানানোর জন্য এখানে নিয়েছি আমি বোনলেস চিকেনগুলোকে দেখো একটু কিমা করে নিলাম। এই কিমা করা চিকেনের মধ্যে এবার দিয়ে দেব খুবই মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব উপর থেকে একটু সর্ষের তেল। এই দিয়ে ভালো করে আমি চিকেনটাকে মেখে নেব। পেঁয়াজটা এখানে খুবই মিহি করে দিতে হবে। ভালো মতো করে দেখো মাখা হয়ে গেছে। এবার মুইঠার আকারে আমি চিকেনটাকে এভাবেই একটা শেপ দিয়ে নেব। যেহেতু চিকেন মুইঠা, তো হাতে করে আমি দেখো ঠিক মুইঠার মতো শেপ দিয়ে নিলাম। একে একে করে বেশ কয়েকটা এভাবেই বানিয়ে নেব। খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট বানাইনি, ঠিক এই সাইজটাই রেখেছি। কড়াইয়ের মধ্যে আগে থেকে জল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে যেতেই জলের মধ্যে দিয়ে দেব এই চিকেনের মুইঠা। চুলার আঁচটাকে একেবারে কমে রেখে একে একে করে আমি চিকেনের মুইঠাগুলো দিয়ে দেব। ভীষণই মজাদার খেতে এই রেসিপিটা, আর বানানো খুব সহজ। অনেক সময় কি হয়, ফ্রিজের মধ্যে এই সলিড মাংসের পিসগুলো থেকে যায়, তখন কেউ খেতে চায় না। তখন যদি এভাবেই এই চিকেনের রেসিপিটা বানানো যায়, খেতে ভীষণই সুন্দর হয়। এবার একে একে করে সব চিকেনের মুইঠাগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। চুলার আঁচটাকে এই সময় বাড়িয়ে দেব। কিছুক্ষণ পরেই দেখবে চিকেন মুইঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এই চিকেন সেদ্ধ করার যে জলটা, সেটা কিন্তু ফেলবো না। এই জলটাকে দিয়েই আমি আজকে রান্নাটা বানাবো। তো চিকেনের মুইঠাগুলো তুলে এই জলটাকেও আমি একটা মগে নামিয়ে রাখলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতেই তেলের মধ্যে দিয়ে দেব এই আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেনের মুইঠাগুলো। একে একে করে দিয়ে চুলার আঁচটাকে একেবারে কমে রেখে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে কিছু সময় ধরে এই চিকেনের মুইঠাগুলোকে আমি ভেজে নেব। দারুণ লাগে খেতে এরকম চিকেনের মুইঠা। মাছের মুইঠা তো তোমরা খেয়েই থাকো, একবার এভাবে এই রেসিপিটা বানিয়ে দেখবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে রেখে দেব। সবগুলোকেই এভাবেই নামিয়ে রেখে দিয়ে এই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দেব ফোড়নের জন্য 1/2 চামচের মতো গোটা জিরে। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব চিকেনটা ম্যারিনেট করার সময় যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়েছিলাম, সেই কুচিয়ে রাখা পেঁয়াজ লঙ্কা কুচি এর মধ্যেও আমি দিয়ে দেব। খুব মিহি করে কুচানো এগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আবার একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিব 1 চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুন দিয়ে ভালো করে তেলের সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন প্রায় কষানো হয়ে যাবে, তখন এখানে আমি টমেটো বেটে রেখেছি, বেটে রাখা দিয়ে দেব টমেটো। এবার আগে থেকে যে চিকেনটা সেদ্ধ করেছিলাম, সেই জলটা রেখে দিয়েছিলাম, সেই জলটা সামান্য একটু মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো টমেটো বাটাটা দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব। মশলা যত বেশি কষানো হবে, রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। কিছু সময় ধরে এভাবেই নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব 1 চামচের মতো টমেটো সস। এবার আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই টমেটো সসটা দেওয়াতে
এই তরকারিটার স্বাদ ভীষণই সুন্দর হবে। আবারও কিছু সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব সেই চিকেন সেদ্ধ করা জলটা। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঝোলটাকে একটু ফুটতে দেব। কিছুক্ষণ পর ঝোলটা দেখো ফুটে উঠেছে। বেশ অনেকক্ষণ ধরেই ঝোলটা ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে আমি একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা দেখো যখন বেশ একটু ঘন হয়ে আসবে এর মধ্যে তখন দিয়ে দিচ্ছি চিকেনের মুইঠাগুলোকে। এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে কিছু সময় ধরে আরও রান্নাটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ঝোলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে, বেশ একটা গা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো নামাবার আগে কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব গরম মশলা। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিকেনের মুইঠা। আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো রান্না এ পর্যন্তই।